সিনেমার শুরুতে আমরা দেখতে পাই অ্যাকুয়াম্যানকে। আমরা জানতে পারি তার জীবন একেবারে বদলে গিয়েছে। সে আটলান্টিসের রাজা হয়ে গিয়েছে আর তার বিয়ে হয়েছে মীরার সঙ্গে। মীরা ছিল অন্য কিংডমের রাজার মেয়ে, এদের একটা ছেলেও ছিল। এবার কাহিনী চেঞ্জ হয় আর আমরা দেখি এই মুভির ভিলেনকে, যার নাম ছিল ব্ল্যাক ম্যান্টা। তার বাবার মৃত্যু হয়ে গিয়েছিল। তার বাবার মৃত্যুর দোষী আর্থার বা অ্যাকুয়াম্যানকে ভাবে। এই জন্য ব্ল্যাক ম্যান্টা আর্থারকে মেরে বদলা নেবে আর সে নিজের জন্য এক পাওয়ারফুল স্যুট বানাচ্ছিল। আর এই জন্য সে অপেক্ষা করছিল এই স্যুট বানানো কমপ্লিট হলে আর্থারের সঙ্গে লড়াই করবে। এরপরে এক ডক্টরকে দেখি, সে মেরিন সায়েন্টিস্ট ছিল, মানে সমুদ্র নিচের দুনিয়ার, আর সে আটলান্টিসের উপর রিসার্চ করছিল। তার চেষ্টা ছিল আটলান্টিসটিকে খুঁজে সেখানে যাবে, যাতে বাইরের দুনিয়ার সামনে সে নিয়ে আসতে পারে, যাতে সে এটা প্রমাণ করতে পারে আটলান্টিস এর মতো দুনিয়া সত্যি আছে। আটলান্টিসের এই রিসার্চকে নিয়ে একবার আন্টার্কটিকা যায়, সেখানে বরফের মধ্যে কিছু খোঁজার চেষ্টা করে। তখনই সায়েন্টিস্ট ও তার টিমের ওপর অক্টোপাসের মতো মনস্টার আক্রমণ করে আর তারা এক জায়গায় ফেসে যায়। আর সায়েন্টিস্ট তার বাকি টিমকে মেসেজ পাঠায় সাহায্য চাই। তখনই তার এক সাথী সাহায্য করার জন্য চলে আসে, ইয়ানি ব্ল্যাক ম্যান্টা। ব্ল্যাক ম্যান্টা তাদের সঙ্গে মিলে কাজ করে। এখানে আসার পর ব্ল্যাক ম্যান্টা সায়েন্টিস্ট ও তার টিমকে বাঁচিয়ে নেয় আর সেও তাদের সঙ্গে রিসার্চ শুরু করে, যার জন্য বরফে নিচে যেতে থাকে। অনেক গভীরে আসার পরে সে ভাঙা ব্ল্যাক ট্রাইডেন্ট দেখতে পায় আর সেটা উঠিয়ে যখনই ভাঙা ট্রাইডেন্টটাকে জোড়া লাগায় তখনই এটার আসল মালিক চলে আসে। এর নাম কর্ডেক্স। সে খুবই ভয়ানক লাগছিল। সে ব্ল্যাক ম্যান্টাকে বলে, তুমি যেহেতু ভাঙা ট্রাইডেন্টকে জোড়া লাগিয়েছো সেই জন্য এই পাওয়ার তুমি পেয়ে যাবে। তা দিয়ে তুমি অ্যাকুয়াম্যান অর্থাৎ আর্থারের সঙ্গে বদলা নিতে পারবে আর তুমি সেই সবকিছু করতে পারবে যা তুমি করতে চাইবে। তারপর জানতে পারি দুনিয়ার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, কেননা গ্লোবাল ওয়ার্ম এতটাই বেড়ে গিয়েছিল, সুনামি আর মিলাপ ইত্যাদি আসতেই থাকে। এই জন্য বাইরের দুনিয়ার সাথে সাথে সমুদ্রের দুনিয়ারও সমস্যা আসছে, কেননা এইসব পরিস্থিতির জন্য সমুদ্রের নিচের প্রাণী ধীরে ধীরে মরতে চলেছে। আর তারপর আমরা দেখতে পাই সমুদ্রের নিচে কাউন্সিলদের নিয়ে মিটিং হয়, তার মধ্যে আর্থারও ছিল। এখানে আর্থার সব কাউন্সিলদের সামনে একটা অফার রাখে, আমাদেরকে বাইরের দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলা উচিত আর আমাদেরকে অ্যাডভান্স টেকনোলজি তাদের সঙ্গে শেয়ার করা উচিত, যাতে বাইরের দুনিয়া উন্নত হয় আর তারাও আমাদের সমস্যা ও সমাধান করতে পারে। কিন্তু কেউ এই প্রস্তাব রাজি হয় না। সব কাউন্সিল বলে এমনটা হতে পারে না। এদিকে ব্ল্যাক ম্যান্টার স্যুট পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে আর সে এটা চাইছিল সে কোন রকম আটলান্টিসে মধ্যে ঢুকে অরিকেল কমকে চুরি করবে। অরিকেল কম আটলান্টিসে পাওয়া যায়। এটা একরকম ম্যাটান ছিল যা একেবারে পেট্রোলের মতন কাজ করে। এছাড়াও অরিকেল কমের অনেক কাজ আছে। অরিকেল কমকে নেওয়ার জন্য ব্ল্যাক ম্যান্টা তার টিমের সঙ্গে আটলান্টিসে মধ্যে ঢুকে পড়ে আর সেখানে হামলা করে দেয়। সেখানে ধ্বংস দেখে মীরা সেটাকে থামানোর জন্য ব্ল্যাক ম্যান্টার কাছে যায়। আর যেহেতু নতুন পাওয়ারফুল স্যুট পরেছিল সে খুব শক্তিশালী হয়ে গিয়েছিল, এজন্য মীরার ওপর হামলা করে মীরাকে আহত করে দেয় আর সে অজ্ঞান হয়ে যায়। ব্ল্যাক ম্যান্টা আবারও মীরার কাছে আসে আর মীরাকে মারতে যাবে, তখনই আর্থার চলে আসে। নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য ব্ল্যাক ম্যান্টার সঙ্গে লড়াই করতে লাগে। এখানে তাদের মধ্যে খুবই ভয়ঙ্কর লড়াই শুরু হয়। লড়াইয়ের সময় ব্ল্যাক ম্যান্টা টিম তাকে সিগন্যাল পাঠায়, তারা অরিকেল কমকে খুঁজে পেয়ে গিয়েছে। এই জন্য লড়াই ছেড়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যায় আর সে সুস্থ আর অক্ষত ভাবে এখান থেকে পালাতে সক্ষম হয়। আর মীরার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। আর সেখানে আর্থারের মা আসে। আর্থারের মা তাকে বলে ব্ল্যাক ম্যান্টা আটলান্টিসে অরিকেল কমকে নিতে এসেছিল, এর মানে খুব খারাপ কিছু হতে চলেছে। এটা শুনে আর্থার তার মাকে বলে, এই ব্যাপারে আমার ভাই ওয়ার্ম আর তার সাহায্যের দরকার। তার মা বলেন, কেন? আর্থার উত্তর দিয়ে বলে, ওয়ার্ম আটলান্টিসের সাথে সাথে অরিকেল কমের বিষয়ে খুব ভালোভাবে জানে। এটা শুনে আর্থারের মা বলে, ওয়ার্ম তো অন্য কিংডম ফিশারম্যানের জেলে বন্দি আছে, সে কি করে আসতে পারবে? আর আর্থার ফলে, আমি নিজে যাব সেখানে আর ওয়ার্মকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসবো। আর সে সেখানে চলে যায় আর ওয়ার্মকে খুঁজে পেয়ে যায়। ওয়ার্মকে নিয়ে বাইরে চলে আসে। যখনই তারা সেখান থেকে যেতে যাবে তখনই ফিশারম্যানের গার্ডে ঘিরে নেয়। ওয়ার্মের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, কেননা সেখানে তাকে ভালোভাবে খাবার দিত না, সেজন্য তার শরীর খুবই দুর্বল হয়ে গিয়েছিল। যখনই সে বাইরে এসে সমুদ্রের পানি তার শরীরে স্পর্শ করে তখনই সে আগের মতো শক্তিশালী হয়ে ওঠে আর আগের মতোই পাওয়ারও চলে আসে। ওয়ার্ম গার্ডের সঙ্গে একাই লড়াই করে, সব গার্ডকে মেরে ফেলে আর তারপর দুই ভাই এখান থেকে পালিয়ে যায়। রাস্তায় তারা কথা বলতে বলতে নিজেদের জীবনের ব্যাপারে কথা বলছিল। আর্থার ওয়ার্মকে বলে, আমি আটলান্টিসের রাজা হতে হতে ক্লান্ত হয়ে গেছি আর এই কাজে আমার বোরিং লাগে। এই কথা শুনে ওয়ার্ম অবাক হয়ে যায়। ওয়ার্ম আর্থারকে বলে, যে সিংহাসনকে পাওয়ার জন্য আমি ছোট থেকে চেষ্টা করি যাতে আমি রাজা হই আর সেটা তুমি পেয়ে গিয়েছো, আর এই সিংহাসনের কোনো গুরুত্ব নেই তোমার কাছে। এটা খুবই আজীব আর মজাদার। এরপর তারা সোজা কিং ফিশের কাছে যায় আর তাকে ব্ল্যাক ম্যান্টার ব্যাপারে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে, আর কিংফিশ উত্তর দেয় ব্ল্যাক ম্যানটাকে এক আইল্যান্ডে পেয়ে যাবে, ওই আইল্যান্ড সাউথ এরিয়াতে আছে। এটা শুনে দুই ভাই সাউথ এরিয়ার যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর সেখানে এসে তারা দেখে পুরো আইল্যান্ড বদলে গিয়েছে। সেখানে অরিকেলকমকে জ্বালিয়ে ধোঁয়া ছড়িয়ে দিয়েছে, তাতে সেখানকার জীবজন্তু গাছপালা বদলে গিয়েছে, যার কারণে তাদের সাইজ অনেক বড় হয়ে গিয়েছে। এমনকি এখানকার ইঁদুরও বড় হয়ে গিয়েছে, তার সাইজ হাতির মতো লাগছে। এরপর সায়েন্টিস্ট ব্ল্যাক ম্যানটার জায়গায় আসে। এখানে সে দেখে কর্ডেক্স এর ভাঙা ট্রাইডেন্ট রাখা আছে। সে কিছু না ভেবে ওটাকে উঠে জোড়া লাগিয়ে দেয়। আর সায়েন্টিস্ট ও কর্ডেক্স কে দেখতে পায়, আর তাকেও খারাপ কাজ করার জন্য বলতে লাগে, যেসব কথা ব্ল্যাক ম্যানটাকেও বলেছিল। আর তখনই ওখানে ব্ল্যাক ম্যানটা চলে আসে ও সায়েন্টিস্টের কাছ থেকে ব্ল্যাক ট্রাইডেন্ট নিয়ে নেয় আর বলে, সায়েন্টিস্ট জি, আপনি জানতে চেয়েছিলেন না আমার উদ্দেশ্য কি? তো শোনো, আমার উদ্দেশ্য হলো অর্থাৎ আর তার পুরো বংশকে খতম করে দেব। এটা করতে যদি কোনো শয়তানের সাহায্য দরকার পড়ে তার জন্য আমি রাজি। এদিকে আমরা দেখি ব্ল্যাক ম্যানটা ঠিকানা খুঁজতে খুঁজতে অর্থাৎ আর ওয়ার্ম সেখানে চলে আসে। এখানে এসে প্রথমে সায়েন্টিস্টের সঙ্গে দেখা হয়। সায়েন্টিস্ট তাদের বলে দেয় ব্ল্যাক ম্যানটার উদ্দেশ্য আটলান্টিসকে ধ্বংস করে দেবে। তার সঙ্গে ব্ল্যাক টাইটানের ব্যাপারেও বলে দেয়, আর এটাও বলে যখন সেটা ছোঁয়া যায় তখনই কর্ডেক্সকে দেখা যায়। এসব কথা বলছিল, আর তখনই ব্ল্যাক ম্যানটার লোক তাদের উপর হামলা করে দেয়। কিন্তু দুই ভাই মিলে তাদের সঙ্গে খুব লড়াই করে, আর তখনই ব্ল্যাক ম্যানটা সেখানে চলে আসে আর দুই ভাইকে মারছিল। কিন্তু লড়াই করতে করতে ওয়ার্ম ভুল করে ওই ব্ল্যাক টাইটান্ট ধরে ফেলে, আর তখনই সেও কর্ডেক্সকে দেখতে পায়। এই সব হওয়ার কারণে কিছুক্ষণের জন্য ওয়ার্মের মনোযোগ লড়াই থেকে চলে যায়। এটার ফায়দা নিয়ে ব্ল্যাক ম্যানটা তার উপর হামলা করে দেয়। ওয়ার্ম হামলা না করার কারণে খুব বেশি চোট লাগে আর পড়ে যায়। ব্ল্যাক ম্যানটার কাছে তারা খুব দুর্বল হয়ে পড়েছিল, আর তখনই মীরার বাবা সেখানে চলে আসে আর তাদের বাঁচিয়ে নিয়ে চলে যায়। এখান থেকে অনেক দূরে নিয়ে যাওয়ার পর একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। ওয়ার্ম ব্ল্যাক ম্যানটার ব্যাপারে সবাইকে সবকিছু বলে দেয়। আটলান্টিসকে খোঁজ নেওয়ালা অর্থারের বাবা ছিল, ওর কাছে এক শক্তিশালী ট্রাইডেন্ট ছিল, সেটা এখন তার ছেলে কিং অর্থারের কাছে আছে। অর্থারের বাবার একটা ভাইও ছিল, সে আর কেউ না, কর্ডেক্স ছিল, আর ব্ল্যাক ট্রাইডেন্ট সে বানিয়েছিল। অর্থারের বাবা আটলান্টিসকে চালাচ্ছিল আর কর্ডেক্স অন্য এক কিংডম চালাচ্ছিল, যা একদম ডার্ক কিংডম ছিল। সেখানে ভয়ঙ্কর মনস্টার বসবাস করত। কিন্তু সমস্যা তো তখনই শুরু হয় যখন কর্ডেক্স তার আসল রূপ দেখায়। আসলে কর্ডেক্স চাইছিল আটলান্টিসের অরিকেলকমকে চুরি করে আরো শক্তিশালী হওয়ার, আর হামলাও করেছিল, যার ফলে আটলান্টিসের রিচেস কম হয়ে যাচ্ছিল আর সেখানে রোগ ব্যাধি বেড়ে যাচ্ছিল। এইসব দেখে কিং অর্থারের বাবা কর্ডেক্স এর বিরুদ্ধে দাঁড়ায় আর এইসব বন্ধ করতে বলে। কিন্তু কর্ডেক্স পাওয়ারের নেশায় এমন পাগল হয়ে গিয়েছিল যে তার বড় ভাইয়ের বিপক্ষে চলে যায়, আর তাদের দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধে কিং কর্ডেক্সকে হারিয়ে তাকে বন্দী বানায়। কর্ডেক্স যাতে কোনোদিন মুক্তি না পায় তার জন্য কিং নিজের রক্ত দিয়ে জাদু দিয়ে বন্দী করে দেয়। সেখান থেকে কর্ডেক্সের মুক্তি হওয়া অসম্ভব ছিল। ওয়ার্ম বলে কর্ডেক্সের মায়াবী জাদুর মাধ্যমে ব্ল্যাক ম্যানটার ব্রেনে ঢুকে আছে, কেননা তাকে ব্যবহার করে সে মুক্তি পেতে চায়। এইসব শোনার পর অর্থাৎ আর সবাই সব কথা বুঝতে পারে। তারাও বলে, হ্যাঁ আমিও কর্ডেক্স এর ব্যাপারে জানি, যেহেতু কিং এর রক্ত দিয়ে কর্ডেক্সকে বন্দী করেছিল, তার মুক্তি হওয়ার জন্য কিং এর বংশের কারো রক্ত লাগবে, তবেই কর্ডেক্স মুক্তি পাবে। তার মানে যার শরীরে কিং এর রক্ত আছে সেটা কিং এর ফ্যামিলির কারোর মধ্যে থাকবে। এইসব শুনে অর্থাৎ বুঝে যায় তার ছেলের জান বিপদে আছে, কেননা ব্ল্যাক ম্যানটার সবচেয়ে সহজ টার্গেট তার ছেলে। এই জন্য সে তাড়াতাড়ি নিজের বাড়িতে চলে আসে আর এসে দেখে সেখানে সব ধ্বংস হয়ে গেছে, বাড়ি ঘরে আগুন লেগে গিয়েছে, তার বাচ্চাও গায়েব হয়ে গিয়েছে। ওখানে একজন ব্যক্তি পড়েছিল, সে বলে ব্ল্যাক ম্যানটা এখানে এসেছিল এবং ধ্বংসলীলা করে চলে গেছে এবং তোমার বাচ্চাকেও সঙ্গে নিয়ে গিয়েছে। এখানে অর্থারের সন্দেহ একেবারে ঠিক ছিল। তারপর অর্থার আর ওয়ার্ম তার ছেলেকে বাঁচানোর জন্য যাচ্ছিল, তখনই তার মা তাদেরকে বোঝায়, সব সময় আমার কথা মনে রেখো, তোমরা দুজন ভাই, যা কিছু হোক না কেন তোমরা একে অপরকে সাথ দিবে। তারপর তারা দুজন ব্ল্যাক ম্যানটার ঠিকানায় গিয়ে হামলা করে দেয়, কিন্তু এদের উপর অনেক বড় মনস্টার হামলা করে দেয়। সেখানে সবাই তো বেঁচে গিয়েছিল, কিন্তু মীরার বাবা সেখানে ফেসে যায়। তখনই ওয়ার্ম গিয়ে তাকে সাহায্য করে আর মনস্টারের হাত থেকে বাঁচিয়ে নেয়। এটা দেখে মীরার বাবা বুঝতে পারে যে ওয়ার্মকে আমি ভুল ভাবতাম, সে তো খুব ভালো মানুষ। এদিকে ব্ল্যাক ম্যানটার কাছে অর্থারের ছেলেকে দেখা যায়। এখানে সায়েন্টিস্টও ছিল, সে ছোট বাচ্চাটাকে দেখে বাঁচানোর চিন্তা করে, এই জন্য বাচ্চাকে উঠিয়ে পালিয়ে যেতে যাচ্ছে, কিন্তু ব্ল্যাক ম্যানটা দেখে নেয় আর তাকে মেরে বাচ্চাকে কেড়ে নেয়। যখনই ব্ল্যাক ম্যানটা বাচ্চাকে মারতে যাবে তখনই এখানে অর্থার চলে আসে আর তাকে লড়াই করার জন্য চ্যালেঞ্জ করে। প্রথমে তো লড়াই খুব ভালোই হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে অর্থার ব্ল্যাক ম্যানটার কাছে দুর্বল হয়ে পড়েছিল। এটার কারণ ছিল ব্ল্যাক ম্যানটার ভেতরে কর্ডেক্সও ছিল, যার কারণে সে খুব শক্তিশালী হয়ে গিয়েছিল। এই সুযোগে মীরা তার বাচ্চাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ব্ল্যাক ম্যানটা দেখে নেয় আর ব্ল্যাক ম্যানটা টাইটেন দিয়ে হামলা করে দেয়। মীরাকে টাইটেন লাগতেই যাবে, তখনই ওয়ার্ম সেখানে
সেখানে ধরে নেয় আর মীরা তার বাচ্চার জান বাঁচিয়ে নেয়। কিন্তু এটার উল্টো প্রভাব পড়ে, যেহেতু ওয়ার্ম টাইটান ধরেছিল তাই কর্টেক্স তার দিমাগ কন্ট্রোল করে নিয়েছিল আর তার ভাই অর্থারের বিরুদ্ধে যেতে বলে আর বলে তোমার ভাই তোমার সঙ্গে অনেক অন্যায় করেছে, আসলে আটলান্টিসের রাজা হওয়ার অধিকার তোমার ছিল, এই কারণে ওয়ার্ম অর্থারের উপর হামলা করে। অর্থার ব্যাপারটা বুঝে গিয়েছিল, তাই সে তার ভাইকে পাল্টা হামলা না করে তাকে বোঝাতে থাকে আর বলে তুমি নিজেকে কন্ট্রোল করো। ওয়ার্ম সেটা বুঝে যায়, ওয়ার্ম কোন রকম নিজেকে কন্ট্রোল করে। তার সাথে সাথে মায়ের কথাও মনে পড়ে যায়। তার মা বলেছিল তোমরা দুজন ভাই যা কিছু হোক না কেন তোমরা একে অপরকে সঙ্গে থাকবে, কিন্তু এটার ফায়দা নিয়ে কর্টেক্স নিজেকে মুক্তি করার চেষ্টা করতে লাগে আর তার মধ্যে জান আসতে লাগে। আর তখনই ওয়ার্ম ব্ল্যাক টাইটনকে ছেড়ে দেয়, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল, কর্টেক্স নিজেকে জিন্দা করে মুক্তি হয়ে গিয়েছিল। আর তখনই ওয়ার্থার কর্টেক্সের হাতিয়ার দিয়ে তাকেই হামলা করে, কিন্তু খুব সহজভাবে ব্ল্যাক টাইটনকে ধরে ফেলে। আর তখনই ওয়ার্থার নিজের হাতিয়ার দিয়ে হামলা করে আর ব্ল্যাক টাইটন ভেঙে কর্টেক্সকে লাগে। সঙ্গে সঙ্গে নিজের হাতিয়ার সহ কর্টেক্স ধ্বংস হয়ে যায়। কর্টেক্স খতম হওয়ার সঙ্গে পুরো জায়গাটা ভাঙতে লাগে আর ব্ল্যাক ম্যানটা চাপা পড়ে যায়। ব্ল্যাক ম্যানটা বিপদে আছে দেখে অর্থার তার হাত বাড়িয়ে দেয়, কিন্তু ব্ল্যাক ম্যানটা বলে ধন্যবাদ, আমাকে তোমার সাহায্যের দরকার নেই, তোমার সাহায্য নেওয়া থেকে আমি মরা পছন্দ করব। যার কারণে ব্ল্যাক ম্যানটা সেখান থেকে পড়ে গিয়ে মারা যায়। সঙ্গে সঙ্গে অর্থার ও তার সাথীরা সেখান থেকে বেরিয়ে পালিয়ে যায়। অর্থার ওয়ার্মকে বলে তুমি এখন থেকে একেবারে স্বাধীন, তোমাকে আর কোনো জেলে যাওয়ার দরকার নেই। ফিশারম্যানকে আমি বলে দেবো তুমি এখানে চাপা পড়ে মারা গিয়েছো, তুমি এখন এখান থেকে যাও আর স্বাধীনভাবে জীবন যাপন করো। এই কথা শুনে ওয়ার্ম অর্থারকে ভাই বলে মেনে নেয়, কেননা তার ভুল ধারণা সে বুঝতে পারে আর বলে আটলান্টিসকে যে রকম রাজার দরকার তুমি একদম সেই রকমই, এই কিংডম তোমারই। এরপরে আমরা দেখি অর্থার আটলান্টিসকে দুনিয়ার সামনে নিয়ে আসে আর তাদের কিংডমের ব্যাপারে সব বলে আর এটাও বলে আটলান্টিসের টেকনোলজিকে দুনিয়ার সঙ্গে শেয়ার করব, যার মাধ্যমে দুনিয়াকে আমরা খুব সুন্দরভাবে গড়ে তুলবো। এরপর থেকে ওয়ার্থারের জীবন আটলান্টিস আর বাইরের দুনিয়ায় কাটছে। আটলান্টিস এবং বাইরের দুনিয়ার দুই জায়গায় থাকতো আর এখানেই সিনেমাটি শেষ হয়।